আসসালামু আলাইকুম। আপনাদের সাথে শেয়ার করছি আমার 4 দিনের ব্রেন স্ট্রমিং এবং কাজ করার আউটপুট রেজাল্ট, দ্য আলটিমেট সিম্পল অফার সিস্টেম টেমপ্লেটটি কিভাবে কি কাজ করবে সেটা চলুন একটু দেখি। প্রথমে একটু চেক বক্সগুলো আনচেক করে দিই। দেন দেখতে পাচ্ছেন এটা 0%, আর কিছু লেখা নাই। কিন্তু আপনি যখন এগুলোকে একটু চেক করে দিবেন, দেন 100% অ্যান্ড মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাটিটিউডের জন্য মোনাজাত, যেহেতু আমি ইসলামিক ব্র্যান্ডিং করি, তো এখানে মোস্ট অফ দ্য কেসে সবাই ফায়ার ইমোজি ব্যবহার করতো, বাট দিস ইজ মাই ইউনিকনেস, যে আমি সবসময় আমার প্রতিটা বিষয়ে আল্লাহ রবুল আলমিনকে রাখার চেষ্টা করি। ওকে, তাহলে চলুন। অফার তৈরি করতে হবে, কম্পিটিটর রিসার্চ করতে হবে। আপনার এমনভাবে একটা অফার বানাবেন যেটা অ্যালেক্স হরমুজি বলে থাকে, $100 মিলিয়ন অফার, যেন আপনাকে না বলতে না পারে। কিন্তু 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 প্রতিটা জায়গায় এত এত থিওরি, এত এত প্রসেস, এত এত স্টেপস, সবকিছু মিলিয়ে আপনার কাছে মনে হয় আপনি কোন অথৈ সাগরে পড়ে গেছেন। আমিও পড়ে গিয়েছিলাম এরকম অথৈ সাগরে, কিন্তু আলহামদুলিল্লাহ, কার কার কাছ থেকে আমি আইডিয়াগুলো পেয়েছি, আমার মেন্টরদের আমি প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করতে চাই। কেন কি আমাদের একটা বাংলাদেশের টেন্ডেন্সি হলো একটা কোর্স থেকে বা একটা বই থেকে আমরা সব শিখে ফেলবো, এবং তারপরে যদি আমরা না পারি তাহলে অন্যদেরকে আমরা বলবো তাবিজ বিক্রেতা, এটা সেটা। সো আমার এই আইডিয়াটা আমি 3জন মেন্টরকে প্রথমেই আমার কৃতজ্ঞতা জানাই। প্রথম যিনি, তিনি হচ্ছেন মাশাহাদ হাসান হাসান সীমান্ত ভাইয়া, যা 365 ডেজ বুট ক্যাম্পে আমি আছি। সেখানে একটা ক্লাস ছিল এআই এজেন্ট। তিনি সেখানে দেখিয়েছিলেন কিভাবে ইন্টারন্যাশনাল মেন্টরদের কাছ থেকে, তিনি যেহেতু ইন্টারন্যাশনাল কয়েকটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, কোশ্চেন করে করে একটা প্রবলেমকে ধাপে ধাপে সলিউশন করা হয়। এই আইডিয়াটা পেয়েছি আমি মাশাহাদ হাসান সীমান্ত ভাইয়ের কাছ থেকে, ভাইয়ার জন্য জাজাকাল্লাহ খাইরান। সিস্টেম, এই আইডিয়াটা পেয়েছে আমি কোচ কাঞ্চনের বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ কোর্স করার মাধ্যমে। সেখানে তৃতীয় যে ক্লাসটা ছিল সেটা পুরোটাই ছিল সিস্টেমাইজেশনের উপরে, একটা বিজনেসকে সুন্দরভাবে রান করার জন্য কিভাবে একটা সিস্টেম তৈরি করতে হয়। আমরা মনে করি সিস্টেম মানে সবকিছু অটোমেশন করে ফেলতে হবে, এআই দিয়ে করে ফেলতে হবে। আহ, ওই ক্লাসের মোটামুটি অনেক পার্ট ছিল, প্রায় 4-5 ঘন্টার ক্লাস। সেখানে দেখানো হচ্ছে সিস্টেম সবসময় অটোমেটেড করতে হবে তা না, অর্গানাইজেশন করতে হবে সেটা। তো এখান থেকে আমি পেয়েছি। আর এরকম টেমপ্লেট তৈরি করার আইডিয়াটা পেয়েছি আমি কবলি গ্লুটেন ইন্টারন্যাশনাল একজন মেন্টর, তার কাছ থেকে। এই যে আমি মহরম মাস থেকে এরকম একটা হ্যাবিচুয়াল ট্র্যাকিং এর মধ্যে আছি। সেখানে যখন আমি ট্র্যাকিং করছিলাম, এই যে আমার দেখেন প্রতিদিন মাসের টাস্ক কি, সপ্তাহের টাস্ক কি, লক্ষ্য কি, প্রতিদিন আমি কি কাজ করছি, কোন দিন করতে পারছি, কোন দিন করতে পারছি না, সকল সকল কিছু যখন আমি ট্র্যাকিং করলাম, তখন এটা আমাকে টাইম ট্র্যাকিং, ডিসিপ্লিন হওয়া, গোল সেট করা, গোল কতটুকু অগ্র করতে হলো, পারলাম এবং কেন পারলাম না সেগুলো লিখে রাখা, পরবর্তীতে সেই অনুযায়ী স্টেপস নিয়ে যেগুলো কাজ হচ্ছে সেগুলোতে ফোকাস করা, 80-20 রুলস বলি আমরা যেটাকে, যেটা কাজ করছে সেটাতে ফোকাস করা এবং যেটা কাজ করছে না সেটাকে লাইফ থেকে সরিয়ে ফেলা। এই জিনিসটা আমাকে খুব হেল্প করেছে। এইখান থেকে আমি আইডিয়া পেয়েছি হচ্ছে এরকম একটা ট্র্যাকার এই জিনিসটার জন্য তৈরি করার জন্য। এই 3জন মেন্টরের প্রতি আমি কৃতজ্ঞ, জাজাকাল্লাহ খায়রান। আল্লাহ তাদেরকে তাদের এফোর্টের জন্য বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। ওকে, আইডিয়াটা কোথা থেকে পেয়েছি, সো এটা আমি আপনাদের সাথে পাবলিকলি বলার কারণ হলো যেন আমরা মনে না করি যে একটা কোর্স করে বা একটা বই থেকে বা একটা মেন্টরের কাছ থেকে আমি সব শিখে ফেলবো। না, প্রতিটা জায়গা আপনাকে একই কথা বলবে, কিন্তু ক্লিক করে না মাথায়। কোনো একজনের কথায় হয়তো বা মাথাটায় ক্লিক করে, বা 4-5 জনের কথা যখন একই হয়, তখন ওই জিনিসটা, আরে সবাই যখন এই কথাটা বলছে তাহলে একটু করে দেখি না কেমন হয়, এই জিনিসটা তখন কাজ করে। ওকে, এটা ছিল ইন্ট্রোডাকশন। এবার আমরা অফার ক্রিয়েশন, এটা কিভাবে কাজ করবে, টেমপ্লেটটা চলে যাই। প্রথমে আমাদের কোশ্চেন অ্যান্সার বেসড, যেটা আমি শিখেছি সীমান্ত ভাইয়ার কাছ থেকে।
আমার স্কিল কি, প্রথমে আমরা এটা জানি না যে আমার স্কিল কি। আমাদের অনেক স্কিল থাকতে পারে। কেউ গ্রাফিক ডিজাইন জানে, পাশাপাশি এসিও জানে, পাশাপাশি কমিউনিকেশন জানে, প্রবলেম সলভিং করতে পারে, ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে পারে, প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারে, ইংলিশ স্পিকিং করতে পারে, ভিডিও তৈরি করতে পারে, লিখতে পারে, অনেক কাজ করতে পারে একটা মানুষ। তো কি কি কাজ আপনি পারেন, আসলে আপনার স্কিল গুলো কি কি, সেটা আগে লিখে ফেলুন। এখানে আমি আমার স্কিল গুলো লিখে ফেলেছি। যেমন আমার প্রথম যে কোর স্কিল সেটা হচ্ছে কপি রাইটিং। তারপরে আমি খুব সিস্টেমেটিক ভাবে চিন্তা করতে পছন্দ করি। আমি প্রবলেম সলভ নিয়ে কাজ করি, মার্কেটিং করি, কমিউনিকেশন করি, এক্সিকিউশন করি। যেহেতু আমি গত 2 বছর ধরে আমার নিজের জন্যই কাজ করছি, ক্লায়েন্টের জন্য নয়। তো এই কাজগুলো আমি 2 বছরে শিখে ফেলছি। ওকে, ডান। হু অফার্স অ্যাভেলেবল সলিউশনস, আমার এই স্কিলগুলোর পাশাপাশি যে সার্ভিস হতে পারে সেগুলো নিয়ে কে কে এই সলিউশনটা দিচ্ছে। হু আর মাই কম্পিটিটরস, আমি কম্পিটিটরস বলতে পছন্দ করি না, আপনাদের বোঝার জন্য কম্পিটিটরস লিখেছি। কিন্তু কম্পিটিটর মানে মানে যুদ্ধ যুদ্ধ একটা ব্যাপার, যেন সে আমার শত্রু। কেউ আমার শত্রু নয় ভাই। আমরা প্রত্যেকে আমার মুসলিম ভাই, তো আমি তাকে কিভাবে শত্রু মনে করতে পারি? কম্পিটিটর শব্দটা আমার কাছে নেগেটিভিটি লাগে, এই জন্য আমি কম্পিটিটর ব্যবহার করি না। আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন। আচ্ছা, কে আছেন? আরিফ হোসেন ভাইয়া আছেন, মোহাম্মদ আলী নিঝুম ভাইয়া আছেন, নাহিদ হাসান ভাইয়া আছেন, আরিফ হাসনাত ভাইয়া আছেন। ওকে, আমরা একটু একটা কাজ করি, এটা সব আনচেক করে দিই, তারপরে একটা একটা করে আপনাদের সাথে কাজ করি, তাহলে সুন্দর হবে। ওকে, আচ্ছা, এবার কম্পিটিটরস কারা, বা কারা অ্যাভেলেবেল সলিউশন দিচ্ছেন? কেন তারা অ্যাভেলেবেল সলিউশন দিচ্ছেন? কারণ আমি প্রথম যখন কাজ শুরু করি লিঙ্কডইন নিয়ে কাজ শুরু করি এবং পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কাজ শুরু করি, রাইট? সো এইখানে আরিফ ভাইয়া 30 ডেজ লিঙ্কডইন চ্যালেঞ্জ, যেখান থেকে মূলত আমার একটা ডিজিটাল প্রোডাক্ট পার্সোনাল ব্র্যান্ডিং ব্লু প্রিন্টটাও তৈরি আছে। জাজাকাল্লাহ খাইরান আরিফ ভাইয়াকে, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। মোহাম্মদ আলী নিজম ভাইয়াও ভালো কাজ, আপওয়ার ক্রাশ নিয়ে কাজ করছেন, মাশাল্লাহ বারাকাল্লাহ ফিকুম। তিনি অনেক সুন্দর কাজ করছেন। নাহিদ হাসান ভাইয়া লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিং নিয়ে কাজ করছেন। আরিফ হাসনাত ভাইয়া $100 রোড ম্যাপ নিয়ে কাজ করছেন, মাশাল্লাহ। আমি খুঁজে বের করলাম 4 জন যারা অ্যাভেলেবেল সার্ভিস দিচ্ছে এবং তাদের অফারের নামগুলো কি। এরপরে চলেন অফারগুলো কি টাইপের সেটা একটু দেখি। ওকে, অফারগুলো হচ্ছে 30 ডেজ লিঙ্কডইন চ্যালেঞ্জ কোর্স, আপওয়ার্ক ক্রাশ কোর্স, লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিং কোর্স, এবং $1000 রোডম্যাপ পিডিএফ বুক। ডান। ওকে, তারপরে তাদের বেনিফিটটা কি? এটার মাধ্যমে লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিং ফোকাস করে ভাইয়া। আপওয়ার্ক ক্রাশের মাধ্যমে আপওয়ার্কে প্রোফাইল বিল্ড আপ করা থেকে শুরু করে ক্লায়েন্ট পাওয়া, ম্যানেজ করা, বিট করা, ইচ অ্যান্ড এভরিথিং ভাইয়া ফোকাস করে থাকেন, মাসাল্লাহ। আচ্ছা, নাহিদ ভাই হচ্ছে একই, আউটরিচের মাধ্যমে ক্লায়েন্ট কিভাবে পাওয়া যায়। আরিফ হাসনাত ভাইয়াও ক্লায়েন্ট কিভাবে আপনি পাবেন এবং $1000 পর্যন্ত কিভাবে আপনি সেই ক্লায়েন্টকে নিয়ে যাবেন সেটাতে ফোকাস করে। সবাই খুব সুন্দর কাজ করছে, মাশাআল্লাহ। আল্লাহ তাদের রিজিকে হায়াতে সব জায়গায় বারাকা দান করুন। এখন তাদের মার্কেটিং চ্যানেলটা বা স্ট্র্যাটেজিটা কি সেটা জানি একটু। আরিফ ভাইয়া হচ্ছে স্টুডেন্টস এর ডলার স্ক্রিনশট গুলো ব্যবহার করেন প্রুফের জন্য, শর্ট ভিডিও কন্টেন্ট তৈরি করেন, শর্ট পোস্ট দেন। ওকে, নিঝুম ভাইয়া পোস্ট এবং ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন, এবং আহ, নাহিদ ভাইয়া মাঝে মাঝে অ্যাক্টিভ থাকেন, তিনি মূলত নিজের কাজ নিয়ে ফোকাস থাকেন বেশি, তিনি মাঝে মাঝে একটু ক্লায়েন্ট হ্যান্ডিং নিয়ে কথা বলেন। এবং আরিফ আসনাদ ভাইয়া কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করেন। ওকে, ডান। এবার আসি, ডু দে হ্যাভ এনি কমিউনিটি? আচ্ছা, কমিউনিটি যদি থাকে, ইয়েস, আরিফ ভাইয়ার কমিউনিটি হলো আরিফ নোটস, লার্ন হাউ টু গেট ক্লায়েন্টস ফ্রি অ্যান্ড বিল্ডার্স বোর্ডস, পেইড কোর্স, পেইড কমিউনিটি। আচ্ছা, তারপরে নিঝুম ভাইয়া ফ্রিল্যান্স ডোমিনেশন বাংলাদেশ, এটা ফ্রি একটা গ্রুপ। প্রো লার্নার্স পেইড একটা গ্রুপ হবে। আমি একটু দেখেছি, মনে হয় এটা নতুন শুরু করছেন ভাই, মাসাল্লাহ। আচ্ছা, নাহিদ ভাইয়া গেট ক্লায়েন্টস বাই লিঙ্কডইন উইথ নাহিদ ফ্রি, এবং আরিফ হাসনাত ভাইয়া শুরু করছেন। এইখানে আমি একটু দেখাচ্ছি আপনাদের হোয়াট ইজ কমন ইন দেয়ার সলিউশন। তারা 4টা যে সলিউশন দিচ্ছে সেখানে কমন কি কি আছে। সেখানে আমি যদি দেখি, সবাই ক্লায়েন্ট হান্টিং নিয়ে কাজ করছে। কিভাবে? থ্রু আউটরিচ। কেউ কিন্তু আপনাকে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনি কাজ করবেন সেটা বলছে না। এটাও আমি তাদেরকে স্টাডি করার মাধ্যমে ফাইন্ড আউট করলাম। তাহলে মার্কেট গ্যাপটা কি? মার্কেট গ্যাপ হলো
পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে তেমন কেউ কথা বলছে না, এই চারজনের একজনও। কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়েও চারজনের একজনও তেমন কেউ কথা বলছে না, বিকজ অফ তাদের ফোকাস ক্লায়েন্ট হান্টিং অ্যান্ড আউটরিচ, আপনি কিভাবে ক্লায়েন্ট পাবেন তাতে তারা ফোকাস করছে। আর আমি এখানে দেখছি যে তারা এই জায়গাটাতে ফোকাস করছে না, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে তারা ফোকাস করছেন না। ওকে, এটা মার্কেট গ্যাপ। তাহলে এই গ্যাপের, যেহেতু মার্কেট একটা গ্যাপ আছে, তার গ্যাপের একটা ফ্রাস্ট্রেশনও থাকবে। সেই ফ্রাস্ট্রেশনটা কি, এটা যদি একটু দেখি, ডিপেন্ডস অন ওনলি আউটরিচ অ্যান্ড ক্লায়েন্ট হান্টিং। মোস্ট অফ দ্য কেসেস দে গেট ক্লায়েন্টস, কমপ্লিট দ্য প্রজেক্ট, গেট পেমেন্ট। আমি এখন পর্যন্ত 3টা কোর্স লঞ্চ করেছি, রান করেছি, আপনাদের সাথে কথা বলেছি, এবং আপনাদের ফার্স্ট ওয়ান ওয়ান সার্ভিসও দিয়েছি। প্রায় 25 থেকে 30 জনের সাথে আমার ওয়ান ওয়ান বসা হয়েছে। সেখান থেকে আমি আপনাদের যেটা জানতে পারি, 10-12 বছর ধরে ফ্রিল্যান্সিং এ আছে, 2014-13 সাল থেকে, তবুও এখন 20,000 টাকা রোজগার করতে তার ঘাম ছুটে যাচ্ছে। কেন কি, প্রতিনিয়ত যখন স্কিল চেঞ্জ হচ্ছে, মার্কেট চেঞ্জ হচ্ছে, সে তার সাথে কোপ আপ করতে পারছে না। এই যে কারণ, একটা সময় প্রচুর টাকা রোজগার করতো, লাখ লক্ষ টাকার উপরে, কিন্তু এখন 20,000 টাকা ইনকাম করতে তার ঘাম ছুটে যাচ্ছে, ফ্যামিলি চালাতে তার খুব কষ্ট হচ্ছে, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। এগুলো আমি আপনাদের কাছ থেকেই জানতে পারি। এই যে ফ্রাস্ট্রেশন, এই ফ্রাস্ট্রেশনটা আসার রিজন হচ্ছে, ওয়ার ডু আই গেট মাই নেক্সট ক্লায়েন্ট, এই যে কোশ্চেনটা, এই জায়গাটা একটু খেয়াল করবেন। যে এই যে ওয়ার, এই প্রবলেমটা অলওয়েজ আপনাদেরকে তাড়িত করে, যে আপনি ক্লায়েন্ট পেলাম, কাজ করলাম, পেমেন্ট নিলাম, উড়ায় ফেললাম, মোস্ট অফ দ্য কেসেস এটাই ঘটে। সো নেক্সট ক্লায়েন্ট না আসলে পরের মাসে কিভাবে চলবো, এটা নিয়ে আপনারা খুব ফ্রাস্ট্রেশনে থাকেন, অ্যান্ড ইটস এ লুপ অফ সাইকেল। প্রথমে যখন আপনি ফ্রিল্যান্সিং শুরু করছেন, তখন আপনি ক্লায়েন্ট হান্টিং ফোকাস, স্কিল ডেভেলপমেন্ট ফার্স্ট ফোকাস, তারপরে স্কিলকে ক্লায়েন্টের কাছে কাজ করার জন্য আপনার সেকেন্ড ফোকাস। কিন্তু এটা বছরের পর বছর, 10-20 বছর ধরে চলতে পারে না। আপনি যখন 3-4 বছর ক্লায়েন্ট ম্যানেজমেন্ট শিখে ফেলছেন, ক্লায়েন্টের সাথে কাজ করে শিখে ফেলছেন, তখনই কিন্তু আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিং এ চলে যাওয়া প্রয়োজন, যাতে আপনি পাবলিকলি বিল্ড করতে পারেন। এখানে আমি একটু বলি, চারজনের নাম নিলাম আমি এখানে, একটু আগে চলেন চলে যাই। আরিফ হোসেন ভাইয়া, মোহাম্মদ আলী নিঝুম ভাইয়া, নাহিদ হাসান ভাইয়া, আরিফ হাসনাত ভাইয়া, তারা প্রত্যেকেই খুব ভালো কাজ করছে। আরিফ হোসেন ভাইয়া তার আরিফ নোটস তৈরি করার পিছনে প্রচুর পরিশ্রম করেছে, ইভেন ফেসবুক অ্যাড রান করেছে। কি দরকার ছিল বলেন তো আপনাদের জন্য ফেসবুক অ্যাড রান করা, তার পকেটে টাকা খরচ করা, একটা কমিউনিটি তৈরি করা, কমিউনিটিতে সার্ভিস দেওয়া, তার কি এমন প্রয়োজন ছিল? কারণ তার প্রয়োজন এটাই ছিল, তিনি জানতেন যে মার্কেট চেঞ্জ হবে। এই মার্কেট চেঞ্জের সাথে কোপ আপ করার জন্য তার একটা কমিউনিটি থাকা প্রয়োজন, তার একটা ফেস ভ্যালু থাকা প্রয়োজন, তার একটা ব্র্যান্ড এস্টাবলিশ করা প্রয়োজন। সেম গোজ ফর অল অফ দেম। ওকে, তারা যদি শুধু ক্লায়েন্ট হান্টিং এ, টাকা তো তারা পাচ্ছিল, খুব ভালো ভালো সার্ভিস দিচ্ছে তারা, এবং তারা দেখবেন এক একজনের প্রোফাইল হাই প্রোফাইল, স্টিল কেন তারা এতটা পরিশ্রম করেছে আপনাদেরকে ফ্রিতে সার্ভিস দেওয়ার জন্য, কমিউনিটি তৈরি করার জন্য, কন্টেন্ট লেখার জন্য, কন্টেন্ট তৈরি করার জন্য? অফকোর্স দেয়ার সাম বেনিফিট। বেনিফিটটা কি? বেনিফিটটা খুব সিম্পল। এখন তারা যে সার্ভিসগুলো আনে, আপনারা তারা সেটা পারচেস করেন, দিস ইজ দ্য বেনিফিট। একদিন এই বেনিফিটটা আসে তারা পায় নাই, বছরের পর বছর সময় লেগেছে। আপনার কাজের পাশাপাশি আপনি একটু একটু করে সময় দিবেন, দিস ইজ কল্ড পার্সোনাল ব্র্যান্ডিং। ওকে, এইভাবে আপনি যখন করবেন, এটা তখন আর প্রয়োজন পড়তো না। আচ্ছা, তাহলে এই প্রবলেমটা সলিউশন কি করা যেতে পারে? প্রবলেম তো পেলাম, মার্কেট গ্যাপ পেলাম, রিয়েল সলিউশন, রিয়েল সলিউশন, ইনস্টিড অফ ক্লায়েন্ট হান্টিং, start creating opportunities recognized as a niche go to expert, and ক্লায়েন্ট অ্যাট্রাক্টিং, গেটিং ইনবাউন্ড লিডস। আপনি যখন কাজ করবেন, তখন আপনাকে এসে মানুষজন বলবে হাউ মাচ। আমি যদি একটু এক্সাম্পল দেই, বাংলাদেশের এক্সাম্পল দিচ্ছি, পাশাপাশি ইন্টারন্যাশনাল এক্সাম্পল দিচ্ছি। প্রথমে একটু বাংলাদেশের এক্সাম্পল দিই। নিঝুম ভাইয়া খুব সুন্দর কাজ করছেন, আরিফ ভাইয়া সুন্দর কাজ করছেন, সবাই সুন্দর কাজ করছেন। আচ্ছা, আপনারা যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন, তারা কি তাদের প্রাইজিংটা জানতে চান নাই কখনো? একটু কমেন্টে লিখে দিবেন।
ওকে, আমি তাদের মার্কেটিং করছি আমার সার্ভিসে, নো প্রবলেম। রিজিকের মালিক আল্লাহ রবুল আলামিন। আমার রিজিক আমি পাবো, তাদের রিজিক তারা পাবে। তারা যদি ভালো কাজ করে তাহলে আমার তো বলতে সমস্যা নাই। ইভেন এখানে একটা সাইড নোট দিয়ে রাখি, আপনি আমার কথা কারো কাছে যাবেন না, কারণ আমি কারো কোর্স করি নাই। সো আমি অ্যাজ এ মার্কেট গ্যাপ বের করার জন্য তাদের সম্পর্কে রিসার্চ করেছি, ততটুকুই আমি জেনেছি। আপনি যদি তাদের সার্ভিস নিতে চান আপনি নিজে স্টাডি করে তারপরে নেবেন, আমি কাউকে রিকমেন্ড করছি না। ওকে, তো ইনবক্স প্রাইজিং, দাম কত, এগুলো যখন জানতে চান, এটার মানে কি আসলে? এটার মানে ইনবাউন্ড লিডস। আপনি যখন এটা জানতে চান তখনই কেবল তারা খুব ইজিলি স্মুথলি লিডস পায়, ক্লায়েন্ট পায়, তাদের সার্ভিসগুলো সেল করতে পারে। এই জন্য তাদের আপনাদের কাছে এসে পৌঁছাইতে হয় না, আপনারা তার কাছে পৌঁছান। আপনাদের কাছে তারা কিভাবে পৌঁছায়? এই যে এরকম আমি যেরকম একটা ভিডিও তৈরি করছি, তারা এরকম ভিডিও তৈরি করে, তারা এরকম কন্টেন্ট লিখে, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। ওকে, নেক্সট, তাহলে ক্লায়েন্ট অ্যাট্রাকিং কিভাবে করা যেতে পারে? চলেন, এটা করা যেতে পারে পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে। ওকে, পার্সোনাল ব্র্যান্ডিংটা কিভাবে করবেন? খুব সিম্পল। এই যে আমি ভিডিওটা তৈরি করছি, আপনি কন্টেন্ট লিখবেন, আপনি ভিডিও তৈরি করবেন, এভাবেই করবেন। এখন কোশ্চেন পরে আসে, আমি তো কন্টেন্ট লিখতে পারি না, ভিডিও তৈরি করতে পারি না, কি লিখবো বুঝি না। একটু পরেই আমি এটার উত্তরও দিচ্ছি, একটু ওয়েট করেন। ওকে, হাউ টু বিল্ড পার্সোনাল ব্র্যান্ড। আপনার মাইন্ডসেটটাকে প্রথমে শিফট করবেন, যে ক্লায়েন্ট হান্টিং এইটা থেকে ক্লায়েন্ট অ্যাট্রাকিং মাইন্ডসেট বা নিয়ত করবেন। আমি মাইন্ডসেটের পরে চাইতে নিয়ত বলতে খুব পছন্দ করি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিয়তের অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করেন। ঠিক আছে, ওকে, ডান। প্রথমে এই কাজটা করবেন, তারপরে আপনি অন্যদের উপর ডিপেন্ডস করবেন না, যে আপনারে কেউ এসে মোটিভেট করবে, পুশ করবে, কেউ বলবে যে তুমি কাজটা করো, তারপর আপনি করবেন। নো, আপনি যদি এই কাজটা করেন আপনি একটা লুপে আটকে থাকবেন, কখনো কোনো ক্ষেত্রে ভালো কিছু করতে পারবেন না যদি আপনি অন্যদের উপর ডিপেন্ড করেন। সেলফ কমিটমেন্ট আপনি করবেন। সেলফ কমিটমেন্ট কি করবেন, এই কথাটা যখন আসছে তখনই আসছে আমার এই সিম্পল অফার সিস্টেম টেমপ্লেটের। ধরেন আপনার এইখানে এই কাজটা করতে 20 দিন সময় লাগবে ফর এক্সাম্পল। ওকে, আপনি এখানে 20 দিন, আর এখানে আপনার আজকে 5 তারিখ, দেখেন আপনার 20 দিন সময় আছে। 20 দিনের মধ্যে এই কাজটা আপনাকে কমপ্লিট করতেই হবে, করতেই হবে। এখন আপনি যদি ডেটটাকে একটু সরাইয়া দিই আমি একটু, তাহলে আপনি দেখতে পাবেন আপনার কয় দিন আছে, এটা দেখাবে আপনার 16 দিন আছে কাজ করার জন্য। 20 দিনের মধ্যে 4 দিন চলে গেছে। আপনাকে এটা বারবার রিমাইন্ড করবে যে আপনাকে সেলফ কমিটমেন্ট করতে হবে। ওকে, এটা হচ্ছে আপনি কবে কাজ শুরু করছেন, আপনি কত দিন যাবত এই কাজটা করতে চাচ্ছেন, আর ডেডলাইন বানান মনে হয় ভুল আছে, ঠিক করতে হবে। আচ্ছা, এবং কতদিন আপনার বাকি আছে। ডান। প্রোকাস্টিনেশন করা যাবে না। আপনি যখন এরকম একটা কমিটমেন্টে নিজেকে নিবেন তখন আর প্রোকাস্টিনেশন করতে পারবেন না। স্টার্ট কন্টেন্ট ক্রিয়েশন, আপনি চলে যাবেন তখন। কিভাবে কন্টেন্ট ক্রিয়েশনে চলে যাবেন? আপনি যা করছেন সেটাই লিখেন। যেমন আমি এই সার্ভিসটা কিন্তু আপনাদের জন্য তৈরি করি নাই, দেখ একটু পরে দেখবেন এটা আমার নিজের জন্য তৈরি করা, আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনি আপনার জন্য যেটা করবেন সেটাই কন্টেন্ট আকারে তো সবার জন্য শেয়ার করবেন, বিকজ অফ এটাই আপনার সার্ভিস। আমি যেরকম ব্র্যান্ডিং নিয়ে, অফার ক্রিয়েশন নিয়ে কাজ করি, এটাই আমার সার্ভিস, এটা নিয়ে আমি কাজ, তাই এটা নিয়ে কন্টেন্ট বানাই। আপনি যেটা নিয়ে করবেন, যেমন এই টেমপ্লেট দিয়ে আপনি একজন ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপমেন্টের জন্য কি কি কোশ্চেনের অ্যান্সার আপনার জানা প্রয়োজন হতে পারে, এখানে কোশ্চেন এবং অ্যান্সার ওগুলো লিখে দিবেন। এটাকে একটা লিড ম্যাগনেট হিসেবে তৈরি করে ফেলতে পারবেন। কিভাবে করবেন পরবর্তী অনেকগুলো ভিডিওতে একটা একটা করে দেখাবো ইনশাল্লাহ। আজকের টপিকে থাকি। অ্যানালাইজিং কন্টেন্ট, ক্রিয়েটিং কন্টেন্ট স্ট্র্যাটেজি। প্রথমেই আপনি কন্টেন্ট স্ট্র্যাটেজি বানাতে গেলে খুব কষ্ট হবে, আপনার মাথায় কাজ করবে না। তো কন্টেন্ট স্ট্র্যাটেজি আমি বলবো প্রথমে বানানোর প্রয়োজন নাই। প্রথমে আপনি কন্টেন্ট তৈরি করতে শুরু করেন, দেখেন মানুষ কোনটাতে ভালো বলে, কোনটাতে রিয়াকশন আসে। প্রথম প্রথম রিয়াকশন আসবে না, কেউ জানবেও না, কারণ আপনি এই পৃথিবীতে আছেন ভাই, এত বড় একটা পৃথিবী, আমরা মনে করি আমি কি হনু রে। সত্যি কথা বলতে হলো আমি কেউ না রে।
কেন? কারণ এত বড় একটা পৃথিবীর খুব সামান্য একটা জায়গায় আমি সোনিয়া বিলং করি। আমি এখন মারা যদি যাই, কিচ্ছু কারো আসা যায় না। তো এই যে ব্যাপারটা, সারা পৃথিবী থেকে আপনি কিছু না, আপনি কাউকে আপনাকে চেনে না, তখন আপনি কন্টেন্ট তৈরি করলেন আর সবাই আপনাকে চিনে যাবে। প্রথম প্রথম এটা কাজ করবে না ওইভাবে। করতে 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 একটা সময় ইনশাল্লাহ কাজ করবে, আমি আগেই আপনাদেরকে বলে দিলাম। কিন্তু তাই বলে কি আপনি ক্লায়েন্ট পাবেন না? ক্লায়েন্ট আপনি ঠিকই পাবেন, কারণ একটা হিউম্যান সাইকোলজি বলি আপনাদেরকে। যারা আছে ভাই, জি ভাই, সহমত ভাই, চলে এগিয়ে যান ভাই, আপনার করেন ভাই, এই টাইপের কমেন্ট লিখে তারা মোস্ট অফ দ্য কেসেস হাইপ টাইপ অফ অডিয়েন্স, তারা আপনাকে হাইপ দিবে, কিন্তু যখন অ্যাকশন টেকিং এর কথা আসবে তখন তারা নাই। কিন্তু এটা কোরানিক মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং কোর্স আমি যখন দেখিয়েছি, পুরোটা কেস স্টাডি আমি আপনাদেরকে দেখিয়েছি। অন দ্য আদার হ্যান্ড, যারা দেখবে দেখবে দেখবে, কিন্তু আপনার সাথে কোনো রিয়াকশন করবে না, কন্টেন্টে কোনো লাইক কমেন্ট শেয়ার কিছু করবে না, দেখবে দেখবে দেখবে, মনে হবে ও উনি তো ভালো কাজ করছেন, ওনার এই জিনিসটা আমার প্রয়োজন, হাউ মাচ আপনাকে ইনবক্স করবে। এভাবে আপনি ক্লায়েন্ট পাবেন। এটা আপনি নিজের সাথে মিলায় দেখেন, আপনি কতজনের পিছনে আছি ভাই, জি ভাই, সহমত ভাই, দাম কত ভাই, এগুলো বলছেন, আর কয়জনেরটা কিনছেন, নিজে নিজে উত্তরটা পেয়ে যাবেন। আচ্ছা, হোয়াই টু গেট পার্সোনাল ব্র্যান্ডিং গাইডলাইন্স। পার্সোনাল ব্র্যান্ডিং গাইডলাইন্স নিয়ে একদম স্টেপ বাই স্টেপ কোনো অ্যাভেলেবেল সলিউশন নাই, মোস্ট অফ দ্য কেসেস। আচ্ছা, আমি তাহলে এই প্রবলেমটা যেটা তৈরি হইল, মার্কেট গ্যাপ, এটা আমি কিভাবে সলিউশন করতে পারি? How can I solve this problem? Creating personal branding guidelines. It could be books, course, templates, a bundle offer with all of this. এখানে দেখেন কিভাবে পেলাম, এখানে দেখেন কোর্স 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 পিডিএফ বুকস, ঠিক আছে? এগুলো কিন্তু আমার আগেই ছিল, আমি তো প্রথমে বই লিখছিলাম, রাইট? তারপরে কোর্স, আমি 3টা কোর্স লঞ্চ করি। তারপরে টেমপ্লেট আমার নিজের জন্য আমি তৈরি করলাম, যেমন এটাও একটা টেমপ্লেট, আমি খুব মজা পাচ্ছি টেমপ্লেট তৈরি করি, কারণ এটা আমাকে প্রথমে একটু কষ্ট হয় ডিজাইনটা করতে, বাট এরপর এটা খুব স্মুথ করে দেয় কাজগুলো। কতটা স্মুথ করে আমার আরো কয়েকটা ভিডিও সামনে আসবে, সেখান থেকে জানতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, এবার কত হলো দেখেন, আপনার 63% কাজ আপনার হয়েছে। এবার মাশাল্লাহ আপনাকে একটা রিকগনিশন দিচ্ছে। এবং আপনি যখন এই যে মোনাজাতের ইমোজি গুলো দেখতে পাচ্ছেন, সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ, দিস ইজ হাউ উই ক্যান ডু আওয়ার ক্রিয়েটার্স ইবাদা ইচ অ্যান্ড এভরি টাইম। সব সময় যে আমাকে অনেক কিছু করতে হবে এইটা না, ঠিক আছে? এখন এগুলোর জন্য আমার কি কি লাগতে পারে, এগুলো যদিও আমার আগে থেকে করা ছিল। কি বললাম আপনাকে, আমি টেমপ্লেটটা তো পরে বানালাম, আগেই তো আমার বানানো ছিল হচ্ছে। বই লিখছি প্রথমে, তারপরে কোর্স তৈরি করছি, তারপর টেমপ্লেট তৈরি করছি, তারপরে আমার এই যে এই সার্ভিসটা তৈরি করছি। এই সব কিছুকে অর্গানাইজ করার জন্য এই টেমপ্লেটটা রেডি করা আপনার জন্য প্রসেসটা এইরকম ভাবে আসবে, আমার জন্য আগে করা ছিল, এই জন্য খুব সহজ হয়েছে। ওকে, আমার কোন কোন স্কিল লাগবে তাহলে এখান থেকে দেখেন, আমি অনেকগুলো স্কিলের নাম বলছিলাম, এখান থেকে আমার কি কি স্কিল লাগছে? বই লিখছি, কপিরাইটিং লাগছে, মার্কেট গ্যাপ আইডেন্টিফাই করছি, আমার অ্যানালাইজিং স্কিল লাগছে, প্রবলেম বের করে সলিউশন করছি, প্রবলেম সলভিং স্কিল লাগছে, এই যে এখন কন্টেন্ট তৈরি করছে, ভিডিও তৈরি করছে, মার্কেটিং স্কিল লাগছে, এই যে কথা বলছি, কমিউনিকেশন স্কিল লাগছে, এই যে টেমপ্লেটটা তৈরি করছে, এক্সিকিউশন স্কিল লেগেছে। ওকে, হোয়াট রিসোর্স ডু আই অলরেডি হ্যাভ, মানে আপনি কি কি রিসোর্স আছে আপনার কাছে, এগুলো যে লাগবে তৈরি করতে হবে। এই যে এখানে খেয়াল করেন, এইটার জন্য করতে হবে আপনার কি কি আছে এটা ফাইন্ড আউট করবেন, কি কি নাই সেটা ফাইন্ড আউট করবেন, ওগুলো তৈরি করবেন। ওকে, আমার সবকিছুই আছিল, 5টা পিডিএফ বুকস আছে, লিড ম্যাগনেট এবং সেল করছে 2টা সহ, 3টা রেকর্ডেড কোর্সের মধ্যে 2টা রেকর্ডেড কোর্স আপনাদের জন্য অ্যাভেলেবেল করেছি, 4টা টেমপ্লেট আছে এবং একটা কন্টেন্ট ক্রিয়েশন ভল্ট আছে, 400+ গ্রোথ ভাইরাল কন্টেন্টের একটা ভল্ট। ওকে, হোয়াট ইজ মাই অফার, এই সব কিছু মিলিয়ে আমি আমার তৈরি করলাম 12-in-1 লিঙ্কডইন পার্সোনাল ব্র্যান্ড স্টার্টার প্যাকেজ। মাসাল্লাহ এখন পর্যন্ত ভালো সেল হয়েছে, 50 জনের মধ্যে আমি সবসময় অনেস্ট 12 জন নিয়েছেন, এবং কারণ আমি এটা খুব ওইভাবে মার্কেটিং করছি না, ধীরে সুস্থে নেন, এখন নেন, কালকে নেন, পরশু নেন, আপনার যখন খুশি আপনি তখন নেন, সময় বাঁচাতে চাইলে এখন নেন, সময় নষ্ট করতে চাইলে পরে নেন, এটা আপনার ডিসিশন। আমি ওই ফোমো, মিথ্যা ফোমোটা তৈরি করব না আমি কখনোই। আপনি যদি মনে করেন আপনার টাইম বাঁচাবেন, সময় বাঁচাবেন, একটা সিস্টেমের মধ্যে ঢুকবেন, কমিটমেন্টে আসবেন,
তাহলে এটা এখনই নিতে আমি আপনাকে রিকমেন্ড করব পাশ। কারণ ওখানে আপনি আমার ওয়ান ওয়ান কনসালটেশন পাবেন প্রতি মাসে 3 জন। কি কি আমার আগের ভিডিওগুলো আমি কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে। আপনার দেন হোয়াট আর দ্য কোর বেনিফিটস, আপনি যে সার্ভিসটা দিবেন, এই যে সার্ভিসটা, এই সার্ভিসটার কোর বেনিফিট গুলো একটু দেখি আমরা। স্টেপ বাই স্টেপ পার্সোনাল ব্র্যান্ডিং গাইডলাইন্স আপনি পাচ্ছেন। ওকে। প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যাকশনেবল জিরো টু অথরিটি স্ট্র্যাটেজি আমি আপনাকে দিচ্ছি। প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যাকশনেবল, কোনো থিওরি নাই আমার কোনো কিছুতেই। নো হ্যাভি লিঙ্কডইন টেকনিক্যালিটি, যেটার মাধ্যমে আপনাকে লিঙ্কডইন প্রো নিতে হবে, এই ধরনের কোনো টেকনিক্যালিটি নাই। ফোকাসড অন পার্সোনাল ব্র্যান্ডিং, অ্যাপ্লিকেবল ফর অল সোশ্যাল মিডিয়া। লাইক আমি ইউটিউবের জন্য ভিডিওটা তৈরি করছি, ফেসবুকে কাজ করছি। সো পার্সোনাল ব্র্যান্ডিং শুধু লিঙ্কডইনে করা যায়, নট লাইক দ্যাট, যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য এটা অ্যাপ্লিকেবল। হেল্প ইউ টু ক্রিয়েট ইউর ওন আইডেন্টিটি। ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে আমি যদি বলি, আমাকে যদি আপনি সোনিয়া শাইন নামে চিনেন, সেই ক্ষেত্রে কোরআন সুন্নাহ মার্কেটিং ব্র্যান্ডিং, এভাবে আমার আইডেন্টিটি তৈরি হয়েছে। ওকে। এটা আমার আইডেন্টিটি, আপনি আপনার মতো আইডেন্টিটি তৈরি করে নেবেন। ইনক্রিজ ক্রেডিবিলিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স, অ্যাট্রাক্ট ইনবাউন্ড লিডস অ্যান্ড ক্লায়েন্টস। আমি যে কিভাবে এই অফারটা তৈরি করেছি সেটাই আমি আপনাদেরকে শেয়ার করেছি, প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন। আপনারা আমাকে আইডিয়া দিয়েছেন, আমার আইডিয়াটা ছিল না। স্টার্টিং ডিজিটাল প্রোডাক্ট বিজনেস, ফর এক্সাম্পল দিস ইজ অ্যানাদার ডিজিটাল প্রোডাক্ট অফ মাই সার্ভিস। ওকে। আচ্ছা, এরপরে দেখেন, আমি একটু এগুলো একটু ডিটেইলে দেখাই আপনাদেরকে। হোয়াট ইজ মাই মার্কেট স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি তো তাদেরটা দেখছি। এই যে দেখেন হোয়াটস দেয়ার মার্কেটিং স্ট্র্যাটেজি। সো মোস্ট অফ দ্য কেসেস কন্টেন্ট ক্রিয়েশন মার্কেটিং স্ট্র্যাটেজি একই, বাট এখানে একটু ব্যাপার আছে আমার জন্য। আমি কন্টেন্ট ক্রিয়েশন করি, টক অ্যাবাউট কোরআন সুন্না লাইফস্টাইল। এটা আমি কোর ভাবে কাজ করি। মানে আমি জাস্ট একদিন কোরআন এবং সুন্না নিয়ে কাজ করি আর সবসময় ব্র্যান্ডিং ব্র্যান্ডিং নিয়ে কাজ করি, টাকা 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 করি। না, আমি টাকা 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 করি না। কারণ রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমার রিজিকে যতটুকু আছে, আমি টাকা টাকা করলেও আমি ততটুকু রিজিক পাবো, টাকা টাকা না করলেও আমি ততটুকু রিজিক পাবো। সো সবার মতো ডলারের স্ক্রিনশট, তারপরে ফায়ার ইমোজি, সবাই ভালো করছে, এগুলো আমি আসলে শেয়ার তেমন করি না। বিকজ অফ কেউ যদি ভালো কিছু করে, আমার ক্রেডিবিলিটি 20%, তার ক্রেডিবিলিটি 80%। আমি এই সেম সার্ভিস সবাইকে দিছি, স্টিল সবাই সেম রেজাল্ট পায় নাই। কোথায় পাই নাই চলেন এখানে একটু দেখি। এখানে একটু বড় করে আপনাকে আমি দেখাচ্ছি। এখানে দেখেন, একজন $1400 মান্থলি জব পাইছে আমার লিঙ্কডইন অ্যাক্সেলেটর সেকেন্ড ব্যাচের কোর্সের ওয়ান ওয়ান সেশনটা নেওয়ার পর পরে। ওকে, এটা একটু এখানে পাশে রাখি। আরেকজন আমার লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন সার্ভিস নেওয়ার পর $350 একটা পেমেন্ট পাইছে। মানে কি কাজ পাইছে, ক্লায়েন্ট পাইছে। আরেকজনের কথা যদি বলি, উনি ভালো বলছে সেইভাবে। দেখেন, অ্যামেজিং ওয়ান ওয়ান সেশন উইথ সোনিয়া আপু, শি স্পেশালি অফার্স ভেরি ডাটা ড্রিভেন ইনসাইটস টু হেল্প মি ক্রিয়েট মাই ক্লায়েন্ট পার্সোনাল লাইক ম্যাজিক। ওকে। কিন্তু তিনি সেইভাবে তারপরে ক্লায়েন্ট পান নাই। এখন আপনি কি বলবেন যে না, আমি তাকে $1400 ক্লায়েন্ট পাওয়াই দিছি? না, আমি তাকে প্রসেস দেখাইছি, স্টেপ দেখাইছি, সে কাজ করছে, সে পাইছে। এখন কেউ যদি কাজ না করে, তাহলে তো সে পাবে না, ওইটা তো আমার কিছু বলার নাই। ফর এক্সাম্পল, আমি 3 জন মেন্টরের নাম নিলাম আপনাদের সাথে, রাইট? এখন এই 3 জন মেন্টরের থেকে আমি আমার মতো করে কাজ করছি, আমি বললাম আমি ভালো পাইছি, এবং তাদের জন্য আমি অনেক অনেক দোয়া করলাম। কেউ তো ক্লাসই করছে না, কেউ তো অ্যাকশনই নিচ্ছে না। ঠিক আছে, তাহলে তো কিভাবে হবে? তাহলে তো হবে না। তো এটার জন্য আমি তাদেরকে 80% ক্রেডিট দিব, এবং আমার ক্রেডিট থাকবে মাত্র 20%। আমি আল্লাহর সাথে সম্পর্ক নিয়ে কথা বলি, এবং সবকিছুর উপরে কোরআন এবং সুন্নাহকে রাখি। হারাম মিউজিক এবং নারী মডেল ব্যবহার করি না, একটা স্ক্রিনশটও নয়। ঠিক আছে। সবাই ট্রেন্ডের পিছনে ছুটে, আমি সেটা ছুটি না। কারণ ট্রেন্ড আমি তৈরি করব, ট্রেন্ডের পিছনে আমি ছুটবো না, এই ফিলোসফিতে আমি বিশ্বাস করি। মিউজিক হারাম, কথা শেষ, এখানে আমি আর কোনো কথা বলবো না। বেপরদা নারী মডেল ব্যবহার করা হারাম,
কারণ এখানে একজন মেয়ের পর্দা লঙ্ঘিত হচ্ছে এবং একজন ছেলের চোখের নজরের যে ফরজ আমল সেটা লঙ্ঘিত হচ্ছে। কিভাবে লঙ্ঘিত হচ্ছে? আমার শেয়ার করা কন্টেন্টের মাধ্যমে, সেটা স্ক্রিনশট হতে পারে, ভিডিও হতে পারে, যা হোক, যেভাবে যেই ফরম্যাটে আমি শেয়ার করি, এর মাধ্যমে যেটা হলো, সাদকায় জারিয়া আমরা অনেক শুনি, কিন্তু গুনাহের জারিয়া সম্পর্কে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমার এই ব্যাপারটা নিয়ে কথা বলার আছে, তাই আমি গুনাহের জারিয়া নিয়ে কথা বলি। আমি এই কাজটা করি না। হারাম ইজ হারাম, বাস, শেষ কথা নেই আর। সামিয়ানা ও আয়াতানা, আল্লাহ, আমি শুনলাম এবং মানলাম, এই হিসেবে বিশ্বাস করি। তাহলে এটাই আমার ইউনিক সেলিং প্রপোজিশন। দ্যাট মিনস আমি কোরআন সুন্নাহ এবং মার্কেটিং নিয়ে কাজ করব। ওকে, ডান। তারপর এখানে সবাই ছেলে, যাদেরকে আমি দেখালাম সবাই মূলত ছেলে, কিন্তু আমি মেয়ে, এবং সবাই ক্যামেরার সামনে আসে, আমি ক্যামেরার সামনে আসি না। এটা বলতে পারেন আমার একটা লিমিটেশন। তাহলে আমি লিমিটেশনটাকে বা উইকনেসটাকে কিভাবে ইউনিকনেস তৈরি করবো? আপনি ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন, মোটিভেশনও পাবেন, যেখানে লিমিটেশন বা উইকনেসকে ইউনিকনেস তৈরি করা হয়েছে। ফর এক্সাম্পল, আমার কাজ হলো প্রবলেম সলভ করা, আপনাকে হেল্প করা। ক্যামেরায় আসাটা আমার জন্য গুরুত্বপূর্ণ না, বাস, কমপ্লিট। আমি, ডু আই হ্যাভ এনি সোশ্যাল প্রুফ? আপনাদেরকে দেখিয়ে ফেলেছি সোশ্যাল প্রুফ আছে কি নাই, আলহামদুলিল্লাহ, 100% ডান। যখন আপনি এভাবে কাজটা করবেন, তখন এই মাধ্যমে আপনার কন্টেন্টটা খুব ইজিলি একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনি সবকিছু জানতে পারবেন। এখন একটু কথা বলি। এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলা, এটা হচ্ছে ফাইনাল সিম্পল অফার ক্রিয়েশন সিস্টেম, যেটা আমি তৈরি করেছি আপনাদের জন্য। এটা হচ্ছে আপনাদের জন্য টেমপ্লেট, ওগুলো তো আমার কথা ছিল, কিন্তু এখানে আপনারা আপনাদের জন্য, এখানে আপনারা যদি, এখানে এটা পাবেন আপনারা, বাস। এগুলো ফিল ইন দ্য গ্যাপ গুলো আপনারা কোশ্চেন ধরে ধরে মিট আপ করবেন, ফিল করবেন, দেন আপনাদেরকে দেখাবে আপনারা কত পার্সেন্ট কাজ করছেন করছেন না। ওকে, এটা ছিল একটা একটা টেমপ্লেট আপনাদের জন্য। এর আগে মানে আমি যে ডেমো গুলো ছিল, এগুলো দেখেন, আপনাদের সাথে ডেমো গুলো একটু দেখাই। মানে একটা কাজ করাতে আপনার খুব ইজি মনে হতে পারে। এই যে দেখেন অনেক কিছু, এটাতে দেখেন আলাদা কোনো মাশাল্লাহ বা আলহামদুলিল্লাহর ব্যাপার নাই। তারপরে দেখেন এখানে ডান ডুইং চেকবক্স ছিল। এখানে তো পার্সেন্টেজের কোনো ব্যাপার নাই, কিছু নাই, নাথিং। একটা কাজ কত রকম ভাবে করতে হয়। এখানে দেখেন কালার কম্বিনেশনের ক্ষেত্রে ওভাবে কোনো সাইকোলজিক্যাল ইয়েগুলো ছিল না। এটা দেখেন খুবই সাদামাটা একেবারে, এরকম সাদামাটাই ছিল প্রথমে। পরে আস্তে আস্তে, যে বললাম না 4 দিন লাগছে, 4 দিন কেন লাগলো? এই কারণে লাগছে। দেখেন কোনো কালারের সাথে আপনার ব্যাপার নাই ওখানে। এরপরে দেখেন এই যে এরকম, নাই, এখানে কোনো কালারই এগুলো ঠিক করা নাই। তারপরে এটা আপনাদেরকে দেখাচ্ছে, এখানে চেক বক্সও এখনো আমি দেই নাই। এটা কেন দেখালাম বলতে পারেন? কারণ আপনাদের কাছে মনে হতে পারে এই যে প্রথমে আপনাদেরকে যা দেখালাম, এটা আলটিমেট, খুব ইজি। না ভাই, একটা কাজ করে এতটা ইজি না। একটা কাজ করতে প্রচুর ব্রেন স্ট্রমিং করতে হয়, অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। সো এখন ফাইনাল পয়েন্টে যদি আসি, আমি আপনাদেরকে সকল কিছু দেখায় দিচ্ছি, রাইট? এই কাজটা করতে আমার কি কি কষ্ট হয়েছে আপনাদেরকে আমি দেখায় দিলাম। এখন চলেন অ্যালেক্স হরমোজির $100 মিলিয়ন অফার নিয়ে তো আমরা প্রচুর কথা বলি। সেই কথাটা থেকে ভ্যালু আউটকাম, তার এই যে সে এই থিওরিটা দেখায়, ড্রিম আউটকাম, পারসিভ লাইকলিহুড অফ অ্যাচিভমেন্ট, টাইম ডিলে, এফোর্ট অ্যান্ড স্যাক্রিফাইস। আপনি যখন কোনো একটা সার্ভিস রেডি করবেন, সেই সার্ভিসের জন্য কিভাবে আপনি প্রাইস সেট করবেন। ভ্যালু আউটকাম কি? আপনি প্রচুর বই পড়তে হয়, ভিডিও দেখতে হয়, অনেক কিছু করতে হয়, 100-150 পৃষ্ঠা। সেখানে আপনার ভ্যালু আউটকাম কি? মাত্র 24টা কোশ্চেন, একটা ছোট্ট টেমপ্লেটের মাধ্যমে আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন। ডান। ওকে। পারসিভ লাইকলিহুড অফ অ্যাচিভমেন্ট কি? সিম্পল সিস্টেম,
ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফর্মুলা, আপনি কোশ্চেন ধরবেন, অ্যান্সার করবেন, ইন্টারন্যাশনাল প্রসেসে আপনি গ্যাপ আইডেন্টিফাই করে অফার তৈরি করবেন। এটাই হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট। ওকে, টাইম ডিলে, আপনি যদি এই কাজটা করতে চান, তাহলে আমি যেটা বললাম 6 থেকে 1 বছর সময় লাগতে পারে, আমি আপনার 6 মাস থেকে 1 বছরের ট্রায়াল অ্যান্ড এরর 7 থেকে 14 দিন আপনি করতে পারবেন। এরকম একটা অ্যাকশনেবল স্টেপ বা ফর্মুলা আপনার সাথে আমি শেয়ার করছি। ডান। এফোর্ট অ্যান্ড স্যাক্রিফাইস, যেটা আমি বললাম, 2 বছর ধরে আমি আমার নিজের জন্য ব্র্যান্ডিং নিয়ে পড়াশোনা করা, রিসার্চ করা, কোর্স করা, 68,000 টাকা ইনভেস্ট করেছি, 4টা কোর্স করেছি, ইন্টারন্যাশনাল ন্যাশনাল সবকিছুই। ওকে, এই সকল কিছু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র একটা রেডিমেড টেমপ্লেটে, যার মাধ্যমে খুব স্মুথলি আপনি সবকিছু করতে পারবেন। আমি এটা এভাবে কেন দেখাচ্ছি বলতে পারেন? সবাই আপনাকে খুব সুন্দর করে ভিডিও তৈরি করবে, তারপরে টেমপ্লেট দেখাবে, পাওয়ার পয়েন্ট স্লাইড দেখাবে। আমি খুব সিম্পল প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। কেন কি? এটাই হচ্ছে সিম্পল, তারপরে এটাকে ডিজাইনে নিয়ে আপনাদেরকে ওইটা চার্জ করা হয়। এই সকল কিছু আপনি পাবেন। প্রাইস কত হওয়া দরকার ছিল? কমপক্ষে 1,000 টাকা এটা প্রাইস হওয়া প্রয়োজন ছিল, কিন্তু আমি আপনাদের জন্য মাত্র 500 টাকা এটা আপনি পাবেন। এবং এই 500 টাকাটা কতজনের জন্য থাকবে? 50% ডিসকাউন্টে প্রথম 50 জনের জন্য। এবং তারপরে এটা প্রাইস বেড়ে 750 টাকা হয়ে যাবে। এবং এগেইন, আই আমি যা কমিট করি আমি তা রাখি। যারা 12 in 1 লিঙ্কডইন পার্সোনাল ব্র্যান্ড স্টার্টার প্যাকেজ নিয়েছেন এবং সামনে নিবেন, হোয়াট এভার ইট ইজ, 50 জন পর্যন্ত, বা এটা সবার জন্য অ্যাপ্লিকেবল, আমি ওখানে বলে দিয়েছিলাম আমার আপকামিং সকল ডিজিটাল প্রোডাক্টের জন্য 50% ডিসকাউন্ট। তো যারা আমার 12 in 1 লিঙ্কডইন পার্সোনাল ব্র্যান্ড স্টার্টার প্যাকেজ নিয়েছেন, তাদের জন্য এটা মাত্র 250 টাকায় পাচ্ছেন। এবং এটা আমার সকল আপকামিং ডিজিটাল প্রোডাক্ট সার্ভিসের জন্য অ্যাপ্লিকেবল হবে ইনশাল্লাহ। সো এইটুকুই ছিল আপনাদের সাথে আমার আজকের কথা। যারা চাচ্ছেন নিতে, তারা কমেন্ট সেকশনে হ্যাশট্যাগ ব্যবহার করুন, হ্যাশট্যাগ SOS, সিম্পল অফার সিস্টেম। আল্লাহ হাফেজ। প্রত্যেকে আল্লাহ রব্বুল আলামিন হালাল রিজিক, রিজিকে বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন।